আজকে বিএনপির বিরুদ্ধে এআই দিয়া ডিফেক দিয়া কেউ যদি কন্টেন্ট তৈরি করেন কোনো লাভ নাই। গ্রামের মানুষ এগুলো বুঝে। আপনারা বুঝেন না যে আসল কাজটা করে কে? আপনারা সবাই মিলে আজকে যদি হাসিনার বিদায়ের পর, হাসিনা পালিয়ে যাওয়ার পর তারেক রহমান, খালেদা জিয়া, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, এই অন্তর্বর্তীকালীন সরকার এবং আপনারা রাজনৈতিক দলের নেতারা যেটা বলবেন, যেটা করবেন, আমরা দেশের মানুষকে এর বাইরে যাব? তাহলে কেন বিতর্ক নিয়ে আসতেছেন নির্বাচনের ক্ষেত্রে? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে নির্বাচনটাকে খুব বেশি জরুরি মনে করেছেন বিদায় সবার সঙ্গে আলোচনা করে যখন জাতীয় ঐক্যমত গঠন করলেন, সংস্কারের আলোচনা করলেন, সনদ ঘোষণা করলেন এবং জাতীয় সনদ শেষ পর্যন্ত পাশের অপেক্ষা আছে। এই তো আর তো কিছু না। এর মধ্যে আলাপ আলোচনা যদি আরো 2-1 বার করতে হয়, আরো যদি 5 বার করতে হয়, 10 বার করতে হয়, সেটাও করে নিতে হবে, কিন্তু বিভক্তি রাখা যাবে না। এই বিভক্তি সুবিধা কে নিবে? ফ্যাসিবাদ দিবে না, আওয়ামী লীগ দিবে না, হাসিনা নিবে না। এই সুযোগ দেওয়া যাবে না। কারণ আমার ভাই রক্ত দিয়েছে, আমরা জেল কেটেছি, আমার ভাই খুনে আছে, আমার ভাই খুনে আছে। 17 বছরের গুম, 17 বছরের খুন। কেউ যদি এটাকে পার্থক্য করে যে 17 বছর আর জুলাই 36 দিন আলাদা, নো, আলাদা ভাবে আমরা দেখি না। 36 দিনে সরকারের কাছে ক্ষতিগ্রস্ত হিসাবে যারা 10 লাখ টাকা পায়, তাহলে 17 বছরের যে গুম, যে খুন হয়েছে, সে কি টাকা পাবে না সরকার থেকে? যারা চোখ হারিয়েছে, দৃষ্টিশক্তি নাই, পঙ্গুত্ব বরণ করেছে, তারা যদি 1 লাখ টাকা করে পায়, 17 বছরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কি টাকা পাবে না? তাহলে পার্থক্য কেন? এই পার্থক্য তারেক রহমান আগামী দিনে রাখবে না। তারেক রহমান প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়াবে, খালেদা জিয়া প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়াবে, বিএনপি সরকার গঠন করবে, প্রত্যেকটা রাজনৈতিক দলের পাশে দাঁড়াবে, প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়াবে। এটাই তারেক রহমানের রাজনীতি, এটাই জিয়া রহমানের রাজনীতি, এটাই বিএনপির রাজনীতি। এই আশ্বাস, এই আশ্বস্ত দেশের মানুষকে আমরা করতে চাই। বিএনপির কোনো বিকল্প নাই। আজকে ভোট দিবেন অভিজ্ঞতা সম্পন্ন দল, দায়িত্বশীল দল হিসাবে। কালকে যখন ভোটটা হবে, আমরা জানি দেশের মানুষ অপেক্ষা আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, ইনশাআল্লাহ। কারণ ধানের শীষে তারা ভোট দিতে পারে নাই, এতদিন ধানের শীষে ভোট দিতে পারে নাই। আমার এই প্রজন্ম ভোটার হতে পারে নাই, তাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে, তারা বসে আছে ভোট দেওয়ার জন্য। তাহলে সেই ভোটটা কাকে দিবে? সেই ভোটটা কাকে দিবে? এটা আমরা প্রত্যাশাই করতে পারি রাজনীতির কারণে। কারণ আমরা প্যাসিস্ট ছিলাম না, আমরা স্বৈরাচার ছিলাম না, আমরা কর্তৃত্ববাদী শাসন করি নাই, আমরা দরদি রাজনীতি করেছি, গণমানুষের দল করেছি, গণমানুষের কাছে গিয়েছি। আমরা জনগণের শত্রু হই নাই, গণতন্ত্রের শত্রু হই নাই। আমরা এখন পর্যন্ত জনগণকে নিয়ে আসি। আমি এই ইউনিয়নে আমাদের সাবু সাহেব বলেন নাই, বন্যার সময় যখন আসছি পুরা ইউনিয়ন ঘুরি নাই, প্রত্যেকটা ইউনিয়নে যায় নাই। কয়টা রাজনৈতিক দল আসছে? কোন রাজনৈতিক দল আসছে এইভাবে? আমরা তো মেডিকেল ক্যাম্প দিয়েছি, 1 দিন ব্যাপী, 2 দিন ব্যাপী, ঘরে ঘরে আমরা মেডিসিন, ওষুধ পৌঁছিয়েছি। কয়টা রাজনৈতিক দল করেছে? ওই আমি তো তখন এমপি ছিলাম না, এখন তো আমি এমপি না। তাহলে এই কাজগুলো যারা করবে ভবিষ্যতে তো তারাই এমপি হবে, তারাই তো ক্ষমতা আসবে। এই কাজগুলো দৃশ্যমান, এই কাজগুলো দৃশ্যমান। শুধু আজকে রাজনীতিটাকে নষ্ট করার জন্য আমি দয়া করে বলবো, এখান থেকে সরে এসে জনগণের কাতারে আসুন। বিশেষ 2-4টা কাজ করে ফেসবুকে ছেড়ে দিলাম, এটা রাজনীতি না। ফেসবুকের মধ্যে অনেক ফেক, ফলস আইডিয়া আছে। ওইখান থেকে বসে বসে আজকে বিএনপির বিরুদ্ধে এআই দিয়া ডিফেক দিয়া কেউ যদি কন্টেন্ট তৈরি করেন কোনো লাভ নাই। গ্রামের মানুষ এগুলো বুঝে। আপনারা বুঝেন না যে আসল কাজটা করে কে? আপনাদের পাশে আছে কে? আপনাদের পাশে কে ছিল?
বিএনপি। তাহলে আসল কাজগুলো তো আমরা আপনাদের সঙ্গে থেকে করেছি। 17 বছর আমার সুযোগ হয় নাই যে রাস্তাঘাট করার, কিন্তু 17 বছর আগে যে রাস্তাঘাট করেছি সেগুলাই তো আছে, সেই উন্নয়নে আছে। এর বাইরে লুটপাট হয়েছে, কেউ করে নাই। ইনশাল্লাহ সামনে বিএনপি নির্বাচিত হবে, আমরা নির্বাচিত হবে, আমি নির্বাচিত হবে। আপনাদের পাশে থেকে আগে যেভাবে কাজ করেছি, সামনে এই ইউনিয়নকে প্রায়োরিটি দিয়া সেই কাজগুলাই করব, সেই কাজগুলাই করব। আর বেশি বক্তব্য দেব না, শুক্রবার অনেক বক্তব্য দিয়েছি।